নমস্কার, গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে প্রায় 6টার মতো বাজে। তো আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম, তো ভাবলাম যে একটু ব্লগ শেয়ার করা যাক তোমাদের সাথে। তো বাড়িতে আমি আপাতত একাই রয়েছি, সুরজিৎ কাজে গেছে, এখনও আসেনি। দুপুরবেলা খাওয়া দাওয়া করেই গেছে, জানি না কখন আসবে। বলে তো গেছিলো যে সন্ধ্যা হয়ে যাবে আসতে। তো আমি এখন একাই আছি, সেরকম কোনো কাজ নেই, সন্ধ্যাও লাগেনি। সন্ধ্যা লাগলে সন্ধ্যা দেবো। ঘুমাচ্ছিলাম, ওয়েদারটা খুব ভালো, এত ভালো ওয়েদার যে ফ্যান বন্ধ করে রেখেছি, ফ্যান চালানোরও দরকার পড়েনি, এসিরও দরকার, মানে কিছুদিন আগে এসি লাগানো হলো, কিন্তু এসির এখন দরকার পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এসির দরকার নেই। যাই হোক, ফ্যানও বন্ধ। তো ঘুমাচ্ছিলাম, আমি ঘুম থেকে উঠলাম। আজকে ওয়েদারটা এত ভালো, আজকে না অ্যাকচুয়ালি কিছুদিন ধরে ওয়েদারটা খুব ভালো আছে। তো বাইরে দেখো কি সুন্দর ওয়েদার, খুব সুন্দর ওয়েদার বাইরে। আকাশ পুরো মেঘলা হয়ে আছে কিছুদিন ধরে। তো রাত্রেবেলা যদিও একটু ফ্যান চালাই, কিন্তু সারাদিন ফ্যান একদম চলেই না। তো ছাদে আমার অনেক জামা কাপড় মেলা আছে আজকে, যদিও একটাও শুকায়নি। তো গিয়ে দেখি আগে জামা কাপড়গুলোর কি অবস্থা। জামা কাপড় তো একটাও শুকায়নি, সব জামা কাপড় ভেজা হয়ে আছে। সব জামা কাপড় ভেজা। তো জামা কাপড়গুলো তুলে আমি বাইরে, মানে ভেতরে একটা দড়ি আছে, ওখানে দিয়ে দেবো, আর কিছু ঘরে ফ্যানের হাওয়ায় দিয়ে দেবো। এই দেখো এতগুলো জামা কাপড়, এগুলো ভাবছি কিছু ঘরেই মেলে দেব। দেখো জামা কাপড়গুলোকে কিভাবে মেললাম, কি করা যাবে, মেলার জায়গা নেই, ভেজা সব কিছু। কিছু এখানে এইভাবে তাদের গেটগুলো বন্ধ করে দিই। প্রায় সন্ধ্যা হয়ে এসছে, বাড়ির সব লাইটগুলো অন করে দেব। বাইরের ঠাকুর ঘরের সব বারান্দার সব লাইট অন করে দেব। সন্ধ্যা প্রায় হয়ে গেছে। ঠাকুর ঘরের লাইটটাও অন করে দেবো। একটু পরে জামা কাপড় ছেড়ে তারপর সন্ধ্যা দিতে আসবো। সন্ধ্যা দেওয়ার সময় আমি বাড়ির সমস্ত লাইট জ্বালিয়ে দিই, তারপর আবার সন্ধ্যা দেওয়া হয়ে গেলে আবার বন্ধ করে দিই। তো এখন জামা কাপড় ছেড়ে তারপর আমি সন্ধ্যাটা দিয়ে দেব। প্রতিদিনের সন্ধ্যাটা আমার ঠিক এইভাবেই কাটে। ছাদে প্রদীপটা নিয়ে আসা গেল না, কারণ উপরে প্রচণ্ড হাওয়া হচ্ছে, তাই শুধু রুমে ধূপকাঠিটাই দেখিয়ে দিলাম। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।